নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো আলু মূলো দিয়ে ভোলা মাছের ঝোল। তাই আলু মূলো দিয়ে ভোলা মাছের ঝোলের জন্য নিয়ে নিয়েছি এই যে ভোলা মাছ কেটে নিয়েছি। আজকে কাটা দেখায়নি। এই যে ভোলা মাছ, মূলো একটা মূলো নিয়েছি, আলু নিয়েছি দুটো, কাঁচা লঙ্কা তিনটে আছে, টমেটো কুচি, সাদা তেল, নুন, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কালো জিরে আর ধনে পাতা দেবো। এই কটা উপকরণে এই ভোলা মাছটা আমি রান্না করব। আমি ভোলা মাছটা নুন হলুদ মাখিয়ে নেব। ভোলা মাছে অল্প নুন দেব, কারণ এগুলো সমুদ্রের মাছ, একটু নোনতা হয়। আর হলুদ দেব, দিয়ে মাখিয়ে নেব। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। কড়াইটা আমি বসিয়ে দিয়েছিলাম, কড়াই গরম হয়ে গেছে। কড়াই দিয়ে দেবো আমি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, আমি মাছটা ভাজতে দিয়ে দেবো। এদিকে মাছটা ভাজা হোক, আমি ততক্ষণে মূলো আলু কেটে নিচ্ছি। এবার আমি মূলোটা এইভাবে কেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এইভাবে মূলোটা কেটে নিচ্ছি। এইবার আমি আলুটাও এইভাবে কেটে নিচ্ছি। এই যে বন্ধুরা, সব মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সব মাছ কটাই তুলে নিচ্ছি। ফোড়নে আমি দিয়ে দেবো কালো জিরে, একটা কাঁচা লঙ্কা। এইবার আমি দিয়ে দেবো মূলো আর আলু। বন্ধ করে দিচ্ছি, দাঁড়াও। এবার আমি দিয়ে দেবো নুন পরিমাণ মতো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে আমি মূলো আর আলু ভালো করে ভেজে নেব। মূলো আলু মোটামুটি ভাজা হয়েছে। এইবার আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে দিয়েছি। এইবার দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো পরিমাণ মতো, আর লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে দেবো, কাঁচা লঙ্কা যেহেতু দিচ্ছি। দিয়ে আমি ভালো করে আলু মূলোর সঙ্গে মশলাটা কষিয়ে নেব। মূলো আলু মশলা সব একসঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে, বুঝবেন এই যে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে আমি জল দিয়ে দেবো। এইটা খুব বেশি ঝোল করবো না, মাখা মাখা করব। খুব বেশি ঝোল করলে অতটা খেতে ভালো লাগে না, একটু মাখা মাখা করলে মূলো আলু দিয়ে ভোলা মাছের ঝোল দারুণ লাগে খেতে। এইবার আমি ঢাকা দিয়ে দেবো। এইবার আমি দেখবো মূলো আলু সেদ্ধ হয়েছে নাকি। এই দেখুন বন্ধুরা, আলু সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, মূলোও সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছ দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট মতো ফুটবে, তারপর নামাবো। এই মাছটা দেবো না, আমার ছেলে ভালো খায় ভাজা, ওর জন্য রেখে দেবো। এইবার আমি দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতা দিলে বেশ খেতে ভালো লাগে। আর এই দেখুন বন্ধুরা, ঝোলটা খুব পাতলা করে নিই, একটু ঘন ঘনই করেছি। এই ভোলা মাছের ঝোল একটু ঘন ঘনই ভালো লাগে, খুব পাতলা ভালো লাগে না। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এবার আমি ঝোলটা নামিয়ে নেবো।
এবার আমি আস্তে আস্তে থালায় ঢেলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মূলো আলু দিয়ে ভোলা মাছের পাতলা না একটু গাঢ় ঝোল। আর আপনারাও এইভাবে ঝোলটা রান্না করে খাবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আপনারা যদি আরও অন্য কিছু রান্না দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি করে দেখাবো। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।